কাছে আসো না, আরো কাছে আসো না, বেশি কথা বলো না, কোনো কথা হবে না, অবতার হয়েছি আমি তোমারই প্রেমিকা। ভাইয়া তুমি এখানে? ওরে বাবা, ম্যাডামকে দেখে মনে হচ্ছে আমার কাছে আসাটা ম্যাডামের পছন্দ হয়নি। তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি দূরে যাও, কেউ চলে আসবে প্লিজ। নিজের কথাটা শেষ করবে তার আগে জাঙ্কুকের গোলাপির মতো ঠোঁট দখল করে নেয় আর তার স্বাদ উপভোগ করতে থাকে। হক চুকিয়ে গেছিল জাঙ্কুকের এরকম কাণ্ডে। ছাড়ো ভাইয়া, তুমি কি করছো এসব? কেউ চলে আসবে প্লিজ, ছাড়ো আমাকে। উফ, তুই এত নড়ছিস কেন? আমাকে আমার কাজটা করতে দে, এত জ্বালাস না তো। ভাইয়া একবার ওদিকে তাকাও তো, তারপর নিজের কাজ করবে। কি হয়েছে? ওইদিকে দেখো তো একবার, দেখো না দেখো। ভাইয়া দেখে নিয়েছে। সুগা তুই? হ্যাঁ গো জাঙ্কুক বাবাজি, দরজাটা আরো ভালো করে খুলে রাখতে পারতেন। শুধু আমি নয়, সাথে মাও দেখে গেছে। এবার দেখবি তোদের কি হয়। এসব কি বলছো ভাইয়া? এখন কি হবে আমার? বিয়ে হবে, বিয়ে তোমার সঙ্গে জাঙ্কুকের বিয়ে হবে। দুজনে মিলে যা কাম করছেন তার তো একটাই উপায় না সলভ করা, সেটা হচ্ছে তোরা জাঙ্কুকের বিয়ে। বিয়ে আমি পারবো না কোনো বিয়ে ঠিক করতে, আমি জাঙ্কুকে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এত ঢং করার প্রয়োজন নেই। তাড়াতাড়ি নিচে আয়, তোর জাঙ্কুক জিমিন সুগার বিয়ে ঠিক করা হয়েছে আজকেরই, তাড়াতাড়ি চলে আসবি। বাও, ভাইয়া থেকে সাইয়া দারুণ হবে তাই না বইনা? রাতের জন্য রেডি থাকিস তে। কি হলো এটা? বাসর ঘরে বসে আছে, তের আগে ফুসছে, আবার ভয়ও পাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এলো। হ্যাঁ, তিকুকের বিয়ে হয়ে গেছে। তাদের পরিবার ধরে বেঁধে তাদের বিয়ে দিয়ে দিয়েছে। যদিও বা জাঙ্কুকের বিয়েতে কোনো অমত ছিল না, কিন্তু তে বারবার না বলেছিল। হঠাৎ কি জাঙ্কুক রুমের লাইট গুলো অফ করে দেয়। কি ব্যাপার ভাইয়া, তুমি রুমের বাতি নিভাচ্ছ কেন? রুমের বাতি না নিভালে বংশের বাতি জ্বালাবো কেমনে বলো? অভদ্র হয়েছি আমি তে সোনার প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, বেশি কথা বলো না, কোনো কথা বলো না, অভদ্র হয়েছি আমি তে সোনার প্রেমে, তাই। তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন করছো কেন? চল না তে, আমরা ওগুলো করি। কোনগুলো? দেখতে এত নাটক করিস না, তুই ভালো করে জানিস আমি কিসের কথা বলছি। তুই কিছু একটা বলবি তার আগে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয়। জাঙ্কুক ব্যস্ত হয়ে পড়ে তার প্রিয়তমার ঠোঁটের স্বাদ উপভোগ করতে। প্রথমে ঠোঁট, তারপর গলা, তারপর ঘাড়, তারপর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে জাঙ্কুক। আসল কাজটা শুরু করবে ঠিক সেই সময় রুমে নখ হয় আর তারপর জাঙ্কুক কেটে ধাক্কা দিয়ে চলে যায় কেসটা দেখার জন্য। লিসা তুই? বাবা, ম্যাডামের থেরাপি নেওয়ার এত তাড়া যে রুমে চলে এসছে, তাও আবার দুধটা না নিয়েই। লিসা কথাটা তের গলায় হয়ে থাকা স্পেশাল ট্যাটুগুলোর দিকে তাকিয়ে বলল। তের গাল দুটো লজ্জার জন্য লাল হয়ে যায়। সে লিসার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। পিছনে ঘুরে জাঙ্কুককে নিজের এতটা কাছে রেখে তে ভয় পেয়ে গেছিল। জাঙ্কুক নেশারা চোখে তের দিকে তাকিয়েছিল। তে থরথর করে কাঁপতে কাঁপতে জাঙ্কুককে দুধের গ্লাসটা দেয় আর বলে, ভাইয়া তোমার জন্য দুধ পাঠিয়েছে। জাঙ্কুক দুধের গ্লাসটা নিয়ে তের দিকে তাকিয়ে বলল, তুই কি চাস আমি দুধটা খাই? মানে তুই তো জানিস দুধের মধ্যে কি থাকে আর তারপরে স্বামী স্ত্রী কি করে, তুই কি চাস? জাঙ্কুক অনেকক্ষণ উত্তরের অপেক্ষায় তের দিকে তাকিয়ে থাকে। তে কিছু বলছে না দেখে জাঙ্কুক দুধটা খেয়ে নেয় আর তেকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে আর তার উঠে পড়ে আর একটা নিতুলার বালিশের কভারটা ছিঁড়ে ফেলে আর সেখানে মুখ গুজে দেয়। জাঙ্কুকের এই কাজে তে মুখ থেকে সুইট সুইট ভয়েস বেরিয়ে আসে, যার কারণে জাঙ্কুক আরো বেশি মোটিভেট ফিল করছিল। উপরের কাজ শেষ করে জাঙ্কুক ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, কারণ লিটল জাঙ্কুকের এখন লিটল তের প্রয়োজন। এরপরে লিটল তে আর লিটল জাঙ্কুকের মিল শুরু হয়ে যায়। ধীরে ধীরে জাঙ্কুক একের পর এক ধাক্কা দিতে থাকে। এইভাবেই চলল বেশ কয়েকটা রাউন্ড। প্রায় 4 ঘন্টা পর জাঙ্কুক তের উপর থেকে সরে আসে। তের অবস্থা খারাপ, তাই তো জাঙ্কুক থেকে কোলে করে তুলে নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ করানোর জন্য। তেকে ঠান্ডা জলের মধ্যে ওয়াশরাতে যে লাফিয়ে ওঠে। ওরে বাবা গো, মা গো, কি ঠান্ডা গো, কেউ আমাকে তুলে নিয়ে যাও এখান থেকে। তে ওঠার চেষ্টা করছিল, বাট সে সেখানেই পড়ে যায়, কারণ তে তো হাঁটার অবস্থাই নেই। জানিস তো উঠতে পারবি না, তারপরও কেন ওঠার চেষ্টা করলি? এই তো পড়ে গেলি, এখন যদি মাথাটা ভেঙে যায় তাহলে কি হবে? সারা কুত্তা ভেঙেই তো ফেলেছিস, এখন আবার বলছিস ভেঙে যাবি? ভাঙার বাকি রেখেছিস, ভেঙে তো ফেলেছিস, আমার এখন কি হবে? দেখতে আমার তোকে নিয়ে চিন্তা হয়, তাই তো আমি এরকম করে বললাম। হ্যাঁ, তুই আমার ভালোর চিন্তা করিস, সেই জন্য তো এইসব অবস্থা করেছিস আমার। সেটার চিন্তা তো করতেই হবে তে পাখি, না হলে আমার লিটল কুকির কি হবে? উফ, তোমার সঙ্গে কথা বলাই বেকার, আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাওয়া, ঠান্ডা
লাগছে খুব। চাঙ্গুক তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রেডি হয়ে যায় আর চাঙ্গুককে ডাকতে থাকে। চাঙ্গুকের শীত থেকে কোলে করে নিয়ে যায় আর বেডে শুয়ে করিয়ে দেয় আর নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। চাঙ্গুক কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফিরে আসে আর তের হাতে একটা পেন কিলার দিয়ে বলে, এটা খেয়ে নে, তাহলে ব্যথাটা কিছুটা কমবে। যদি হও আমার ললিতা তবে খেলবো রাতভর লালা লালা। তুমি বলবে আর দিও না, আমি দেবো, তুমি আর নিতে পারবা না। এইভাবে খেলবো আমরা দুজনে লালা লালা। ছি 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 ভাইয়া, এগুলো কি ধরনের কবিতা? এগুলো তো প্রেম করার কবিতা শোনা, তুই কি বুঝিস না? ছি ছি ছি, এইভাবে কে প্রেম করে? হ্যাঁ, তুই শুধু একবার রাজি হয়ে তো দেখ, তোকে আমি দেখিয়ে দেবো কিভাবে প্রেম করতে হয়। না 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 না, আমি এসব উল্টো পাল্টা কাজ বিয়ের আগে করতে পারবো না ভাইয়া। তার মানে তুই বিয়ের জন্য রাজি, তাই তো শোনা? না না, আমি ওটা বলতে চাইনি, আমি আসলে বিয়ে করব না। তাহলে কি বিয়ে ছাড়াই ওগুলো করবি নাকি? বল বল, যদি হ্যাঁ বলিস তাহলে আমি এক্ষুনি শুরু করে দিই। আমার আর কন্ট্রোল হচ্ছে না যে শোনা, তুই কাছে থাকলে তো খালি মন চায় লালালা করতে। না না, আমি আসলে ওগুলো বলতে চাইনি, আমি বলছিলাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন কেন, তোর কি আমার বেবি জাগুকের উপর কোনো সন্দেহ আছে নাকি? না না, আমি ওটা বলতে চাইনি, আমি বলছিলাম আপনাকে তো আমি ভাইয়ার চোখে দেখি, আমি আপনাকে হাজবেন্ডের চোখে দেখতে পারবো না, তাই জন্য। আই নো সোনা, আমি তোর ভাই, তবে আমি তো তোকে বোনের চোখে দেখি না, মানে আমি তোকে আমার বউয়ের চোখে দেখি। আমার তো মন চাই তোকে নিয়ে একটু গেম খেলি। দেখো ভাইয়া, তুমি চুপ করো, না হলে কিন্তু আমি মামুনির কাছে যাব, তোমার নামে কমপ্লেন করব। তা জানা, তোকে কি যেতে না বলেছি? তুই যাবি, কমপ্লেন করবি, দেন আমাদের বিয়ে হবে, তারপর আমরা সারা রাত সারাদিন খালি ছিঙ্কালালা হয়ে গেম খেলবো আর তোকে খালি চিৎকার করাবো। কত মজা হবে বল শোনা? যা যা তাড়াতাড়ি যা। ছি ভাইয়া, তুমি এত নির্লজ্জ কেন? তুমি যে একটা টিচার, এটা ভাবতেও অসহ্য লাগে আমার। ছি, তুমি একাই থাকো, আমি চলি। এই তে শোন শোন না, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আর একটা কবিতা শুনে যা।